এই যে বৃষভানু রাজা, তারা ছিলেন তিন ভাই, বৃষভানু, চন্দ্রভানু এবং সুভানু। তা এই যে বৃষভানু রাজা, রাধারানী কিন্তু তার নিজের কন্যা নয়, কিন্তু নিজের কন্যার মতোই লালন পালন করে তাকেই বড় করেছিলেন। হরি হরি। বৃষভানু রাজার মেয়ের নাম কি? অনঙ্গ মঞ্জরী। হরি হরি। আর রাধারানীর জন্ম কিভাবে হয়েছিল না, একদিন বৃষভানু রাজার স্ত্রী, যার নাম হলো কৃত্তিদা, তিনি গিয়েছিলেন সরোবরে স্নান করতে। প্রত্যেক দিন যেমন যান ঠিক তেমনি একদিন গিয়েছেন স্নান করতে। স্নান করতে করতে লক্ষ্য করলেন বাবা যে আদরে একটি পদ্ম ভাসছে। তিনি মনে মনে চিন্তা করছেন, কি আদরে পদ্ম ফুলের মতো দেখতে একটা ফুল ভাসছে জলের মধ্যে, জলের ঢেউ এদিকে আসছে, কিন্তু সেই পদ্মটির রংটা কিন্তু পদ্ম ফুলের মতো তো নয়। দেখি সামনে আসো। যেই না জলের ঢেউয়ের সামনে এসেছে, কি এ তো সোনার পদ্ম ফুল। আমি প্রত্যেক দিন সরোবরে স্নান করতে আসি, কোনোদিন তো স্বর্ণকমল দেখিনি, তা আজকে হঠাৎ করে দেখছি কেন? তা যাই হোক বাবা, আমি এটা বাড়ি নিয়ে যাই। স্নান করে বাড়িতে গিয়ে বৃষভানু রাজাকে ডেকে বলছেন, মহারাজ শীঘ্রই আসুন, দেখবেন আসুন। রানী ডাকছো কেন? এই দেখুন মহারাজ, আমি প্রত্যেক দিন সরোবরে স্নান করতে যাই, আজও গিয়েছিলাম। তা সরোবরের মধ্যে একটা স্বর্ণপদ্ম ভাসছিল, আমি সঙ্গে করে এনেছি। ও তাই তো, সত্যিই তো, এ তো সোনার পদ্ম ফুল। শোনো রানী, তুমি এক কাজ করো, যত্ন সহকারে রেখে দাও। তা ভক্তমণ্ডলী, মায়েরা, আমার বাবারা, যেই না কৃত্তিদা দেবী যত্ন সহকারে রেখে দিয়েছেন স্বর্ণপদ্মটিকে, কয়েকটা দিন পরে লক্ষ্য করলেন, কি সেই স্বর্ণ কমল থেকে স্বর্ণ কি, হ্যাঁ, কয়েকদিন পর লক্ষ্য করে দেখলেন সেই স্বর্ণ কীর্তি থেকে হাত, পা, মুখমণ্ডল, চোখ, মুখ, নাক, কান, গলা, হরি হরি সব কিছু আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। আনন্দ উৎফুল্লিত হয়ে মহারাজকে ডেকে বললেন, মহারাজ শীঘ্রই চলুন, দেখবেন চলুন, আমি যে সরোবর থেকে স্বর্ণ কমল এনেছিলাম, সেখান থেকে যে স্বর্ণ কীট হয়েছিল, সেই স্বর্ণ কীর্তি থেকে কেমন হাত, পা, গলা, মুখ, চোখ, কান, নাক হচ্ছে। মহারাজ গিয়ে দেখলেন, তাই তো, সত্যিই তো। বলে, শোনো রানী, এই সংবাদটি তুমি কাউকে বলবে না, সময় মতো আমি সবার কানে পৌঁছে দেব যে আমার কন্যা সন্তান হয়েছে। তাই যখন রাধারানীর জন্ম হলো, হ্যাঁ, তখন মহারাজ সকলকে জানিয়ে দিলেন যে তার কন্যা সন্তান হয়েছে। কিন্তু বৃষভানু রাজা হয়তো রাধারানীকে জন্ম দেয়নি বাবা, কিন্তু নিজের মতো করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে। তাই কি বলা হলো? বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজার মেয়ে। হ্যাঁ, হরি হরি। আর রাধারানীর আরেকটা বোন ছিল, কি নাম? অনঙ্গ মঞ্জরী। হরি হরি, অনঙ্গ মঞ্জরী। তা বৃষভানু রাজার মেয়ে রাধারানী সারাটা রাত্রি ধরে রাসলীলা করে, রাস নৃত্য করে, নিশির শেষে ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে আপন প্রাণনাথের শীতাল কোলে ঘুমিয়ে পড়েছে। এদিকে নিশি প্রভাতকালে সমস্ত সখীগণ জাগরিত হয়েছে। তাই সমস্ত সখীগণ জাগরিত হয়ে পরস্পর বলা বলি করছেন, ওই যে দেখ সখী, আর নিশি নেই, নিশি শেষ। এমন সময় ললিতা বলছেন, দাঁড়া দাঁড়া, তোরা তো চিন্তা করিস না, আমি একবার কুঞ্জ মন্দিরে যাব, রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে, শয্যা সভা দর্শন করে তোদের কাছে এসে বর্ণনা করব। তাই ললিতা সখী মাইরা কুঞ্জ মন্দিরে গিয়ে রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে, শয্যা সভা দর্শন করে বাকি সখীগণের কাছে এসে শয্যার কথা বর্ণনা করছেন। সখীরে, আমি আবার কেমন দেখলাম জানিস সখী, যে উল্টো দিকে বদন ঘুরিয়ে শয়ন করেছেন তান, এবং গোবিন্দও যে উল্টো দিকে বদন ঘুরিয়ে শয়ন করেছেন তান। আজকে রাধা গোবিন্দ একই দিকে মুখোমুখি হয়ে শয়ন করেছেন। হ্যাঁ, কুসুম সেজ পরি কিশোরী কিশোর, ঘুমাওয়াল দুজনে যেন তাদের হিয়ে হিয়ে জোর। আজকে রাধারানীর হিয়া আর প্রাণ গোবিন্দের হিয়া এক জায়গাতে অবস্থান করেছে। হ্যাঁ, যেন হিয়ে হিয়ে জড়াজড়ি, স্বামী কিশোর আর রায় কিশোরীর যাইরে শয্যার বলিহার। হরে হরে বাবা। এমন সময় বিশাখা সখী বলছেন, হ্যাঁ রে সখীগণ, ললিতা দর্শন করে বর্ণনা করলো, আমি একবার দর্শন করে আসি, আমি তোদের কাছে বর্ণনা করব। তাই বিশাখা সখী কুঞ্জ মন্দিরে গিয়ে রাধা গোবিন্দের শয্যা সভা দর্শন করে
বিশাখা সখীও বাকি সখীগণের কাছে সে বর্ণনা করছে, সখীরে আমি আবার কেমন দেখলাম জানিস সখী, দেখলাম অধরে ধরা আহা ভোজে ভোজে বন্ধ অধরে ধর দিয়া ওই ভোজে ভোজে বন্ধ হরি হরি বল অধরে অধর দিয়া ভোজে ভোজে বন্ধন। আজকে প্রাণ গোবিন্দের ঠোঁট আর রাধারানীর ঠোঁট একই জায়গাতে অবস্থান করেছে। তবে ভক্তমণ্ডলী মায়েরা, আমার বাবারা, আমরা যেন মায়েরা রাধা গোবিন্দের প্রেমটাকে আমাদের প্রাকৃত জগতের প্রেমের সঙ্গে তুলনা না করি, তাহলে অপরাধ কোথায় যে গিয়ে দাঁড়াবে? মহা মহা অপরাধ। তার কারণ রাধা গোবিন্দের প্রেম হলো নিষ্কাম প্রেম, যেই প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। ওইখানেই তো পার্থক্য মায়েরা। যেটা বৃন্দাবনে হয়েছে, আজও যেটা বৃন্দাবনে হচ্ছে, ভবিষ্যতেও যেটা বৃন্দাবনে হবে, সেটা আমাদের ইহজগতে প্রাকৃত জগতে কোনোদিন হয়নি, আজও হয় না, ভবিষ্যতেও হবে না। আর যেটা আমাদের এই জগতে হবে, সেটা বৃন্দাবনে কোনোদিন হবে না। পার্থক্য আছে বাবা। কাজেই আমরা যেন রাধা গোবিন্দের প্রেমটাকে আমাদের এই ইহজগতের প্রেমের সঙ্গে, প্রাকৃত জগতের প্রেমের সঙ্গে তুলনা না করি, তাহলে মহা মহা অপরাধ। তাই বিশাখা বলছেন, আমি কেমন দেখলাম জানিস কি, দেখলাম অধরে ধরো দিয়া ওই ভোজে ভোজে বন্ধ ওই অধরে ধর দিয়া ভোজে ভোজে চরণে চরণ এক ছন্দ, উরু উরু চরণে চরণ এক ছন্দ, উরু উরু চরণে চরণ এক ছন্দ, উরু উরু চরণে চরণ ছন্দ। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধন, উরু উরু চরণে চরণ এক ছন্দ। হরে হরি। এমন সময় চিত্রা বলছেন, দাঁড়া আমি একবার যাই কুঞ্জ মন্দিরে। আমি কুঞ্জ মন্দিরে গিয়ে রাধা গোবিন্দের শয্যা সভা দর্শন করে, শয়ন সভা দর্শন করে তোদের কাছে সে বর্ণনা করে বসে। তাই চিত্রা কুঞ্জ মন্দিরে গিয়ে রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে, শয্যা সভা দর্শন করে কি বলছেন, সখীরে আমি আবার কেমন দেখলাম জানিস সখী, দেখলাম কুণ্ডল কনক জড়িত নীলমণ, কুণ্ডল কনক জড়িত নীলমণি, কুণ্ডল কনক জড়িত নীলমণি, কনক জড়িত নীলমণি, কুণ্ডল কনক জড়িত নীলমণি। জড়া বলো যেন সৌদামিনী, জড়া বলো যেন সৌদামিনী, নবমেঘে জড়া বলো যেন সৌদামিনী, নবমেঘে জড়া বলো যেন সৌদামিনী। হরি হরি বল। কুণ্ডল কনক জড়িত নীলমণি, নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। হরি হরি।
এইভাবে 12 সখীরা আরো সখী, হ্যাঁ, সমস্ত সখীরা তারা কুঞ্জ মন্দিরে গিয়ে তারা রাধা গোবিন্দের শয্যা শোভা দর্শন করে, শয়ন শোভা দর্শন করে বাকি সখীগণের কাছে সে বর্ণনা করছে। এমন সময় সখীরা বলছেন, সখী রে ওই চেয়ে দেখে সখী গগনে আর বেলা নাই রে, ওই দেখে নিশি প্রভাতে হতে চলেছে। হরি হরি বল। তার সমস্ত সখীরা মহা চিন্তায় পড়েছে যে তাই তো নিশি প্রভাত হতে চলেছে, এবার আমরা কিভাবে রাধা গোবিন্দকে জাগরিত করব। ওই 10 দিশ নিরমন ওই ভেলো পর 10 দিশ নিরমল ভেলো পর সখীগণ মনে ভ্রম উঠিল তারা, সখীগণ মনে ভাঙা উঠায় তারা, সখীগণ মনে ভ্রম তারা জেগে বসিল। ও আর সখীগণ মনে তারা জেগে বসিল। সখীগণ মনে, সখীগণ মনে, ওই সখীগণ মনে, আর সখীগণ মনে ঘন ওঠায় তারা, জেগে বসিল, তারা জেগে বসিল, জেগে বসিল, ওই সখীগণ সবই জেগে বসিল। ওই সখীগণ সব জেগে বসিল। বলি আর নিশি নাই দেখে সখীগণ সবই জেগে বসিল। বলি আর নিশি নাই দেখে সখীগণ সব জেগে বসিল। বলি আর নিশি নাই দেখে সখীগণ সবই জেগে বসিল। সখীগণ মনে ঘন ওঠায় তারা, সখীগণ মনে মনে চিন্তা করছেন সর্বনাশ, নিশি প্রভাত হতে চলেছে, এখন আমাদের রাধা গোবিন্দ যুগলে শয়ন করেছেন, তাহলে আজকে রাধা গোবিন্দের এই সুখ নিদ্রায় কিভাবে ব্যাঘাত ঘটাবো, কিভাবে আজকে আমরা রাধা গোবিন্দকে জাগ্রত করে তুলব। আর জাগ্রত না করলেও নয়, তা নইলে রাধা গোবিন্দের গোপন লীলা বৃন্দাবনে প্রকাশ হয়ে যাবে। হরি হরি বল। পদকর্তা বলছেন শুধু সখীগণ নয়, সখীগণ নয়, ওই যে দেখো আমরে কোকিল ডাকে কদম্বে ময়, আম্বে কোকিল ডাকে কদম্বে ময়, কোকিল ডাকে, কোকিল ডাকে, কোকিল ডাকে, আম্র ডালে কোকিল ডাকে, ওই আম্ব ডালে কোকিল ডাকে, আম্র ডালে কোকিল ডাকে, হরি হরি বল। আজকে কোকিল ডাকছে কোথায়? আম্র ডালে বসে, মানে আম গাছের ডালে বসে আজকে কোকিল মাইরা তার নিজের ভাষায় নিজের স্বরে ডাকছে। ও মাইরা কোকিলের স্বর কেমন গো বলুন? কুহু।
কোকিল ডাকে কোহো, ওই কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কোহো, কোহো 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 কোকিল ডাকে কোহো। ওই কুহু 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 রবে কোকিল ডাকে কুহু। এই যে কোকিল কুহু 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 রবে ডাকছে, এই কুহু শব্দের অর্থ কি? হরি হরি। এই কুহু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তাই আজকে কোকিল অন্ধকারের প্রতি আক্ষেপ করে বলছে, তুমি চলে যেও না, তুমি গেলেই তো রাধা গোবিন্দের মিলন ভেঙে যাবে, মিলন ভাঙা দেখতে পারবো না। হরে হরে। তাহলে আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, কদম্ব ডালে বসে আজকে ময়ূর ডাকছে। ময়ূরের ডাক কেমন মাইরা? কেউ 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 ময়ূর ডাকে কেউ, ওই ময়ূর ডাকে কেউ। কেউ 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 রবে ময়ূর ডাকে কেউ। আর কে ডাকছে গো? হরে হরে। না দারিম্বে বসিয়া পিক বলয়ে মধুর। পিক হচ্ছে ছোট্ট একটা সামান্য পাখি, তাই ময়ূর আর কোকিলের ডাক শুনে সেও তার নিজের ভাষায় পিউ 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 রবে ডেকে চলেছে, তাই না? হরে হরে। তা পিক যে নিজের ভাষায় পিউ পিউ বলে ডাকছে, কি বলতে চাইছে? জগো, তোমরা কেউ চিৎকার করো না, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমাদের রাধা গোবিন্দ এখনো যুগলে শয়ন করেছে? তাই তোমাদের কাছে এই নিবেদন, রাধা অধরামৃত কৃষ্ণ পিউ, রাধা অধরামৃত কৃষ্ণ রাধা পিউ। অধরামৃত কৃষ্ণ পিউ, কৃষ্ণ অধরামৃত রাধা পিউ, রাধা অধরামৃত কৃষ্ণ পিউ। কৃষ্ণ অধরামৃত রাধা পিউ, রাধা অধরামৃত কৃষ্ণ পিউ। আর এদিকে হয়েছে কি না, দাক্ষা ডালে বসে ডাকে কপোত কপতি। দাক্ষা গাছ মানে কি মাইরা বলুন? কি গো মা, দাক্ষা গাছ মানে কি বলুন? সকলেই জানেন, আমি জানি, প্রতি বছর কুঞ্জবিলাস শুনছেন, জানেন না? আর কি বাবা? হ্যাঁ, এই তো আঙ্গুর। আর কপোত আর কপতি মানে পায়রা, কিন্তু কপোত মানে হচ্ছে পুরুষ পায়রা, আর কপতি হচ্ছে স্ত্রী পায়রা, নারী পায়রা। তাই দাক্ষা ডালে বসে ডাকে কপোত কপতি। আজকে আঙ্গুর গাছের ডালে বসে পুরুষ পায়রা নারী পায়রা ডাকছে। কপতি বলছে, ও কপোত কপতি, কপতি ও কপতে কপতি, বলি ও কপত কপতি। ও কপত কপতি। হরি হরি বল। যেই না বাবা কপতি বলেছে কৈপতি কৈপতি কৈপতি, কপত বলছে, ও কপতি, তুমি কি চোখের মাথা খেয়েছো? এ একই সাথে একই ডালে পাশাপাশি দুইজনে বসে আছে গাছের ডালে, আর তুমি কিনা বলছো কৈপতি কৈপতি কৈপতি, তুমি দেখতে পাচ্ছ না আমাকে? কপতি বলছে, না গো, তুমি তো হলে আমার ঘরের পতি, তুমি ছাড়াও যার একটা পতি আছে বলে। হ্যাঁ, কি বললে তুমি? সাহস তো কম নয়, আমি ছাড়াও তোমার আরেকটা পতি আছে? হরি হরি। কপতি তখন কপতির মনের অবস্থা বুঝতে পেরে বলল, কপত, আমার যে আরেকটা পতি আছে, কেমন পতি জানো? সেই পতি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারে। কপত বলছে, কেন আমি পারি না? বলে, না গো, তুমি আমার পতি হলেও, তুমি চাইলেও আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আর যদি তাই পারো, তাহলে দেখা যাবে তুমি আমাকে কিভাবে রক্ষা করতে পারো। এই বলে কপত আর কপতি চুপ করে বসে রইল একটা গাছের ডালে। কিছুক্ষণ পর হলো কি না, সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক ব্যাগ, মানে কি মাইরা? পাখি শিকারী। তা সেই ব্যাগটি কপতার কপতির দিকে লক্ষ্য পড়ায়। কপতার কপতিকে মারবার জন্য যেই না হাতে তীর নিয়েছে, অমনি কপতি বলছে, কপত, ওই দেখো নিচে ব্যাগ আমাদের মারবার জন্য প্রস্তুত হচ্ছে, তুমি কোন উপায় বের করো, যে উপায় করলে আমরা দুইজনেই প্রাণে বেঁচে যাব, আমাদের মৃত্যু ঘটবে। তা দেখে কপত বলল, কপতি,
ওই ব্যাধকে দেখে তুমি এত চিন্তা করছো কেন? তুমি কি জানো না যে আমাদের ডানা আছে? আহা, এই ডানার সাহায্যে আমরা উপরে উড়ে চলে যাব, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবেই না। এই ভেবে বাবা যেই না কপতি উপরে উঠতে যাবে, চেয়ে দেখলো কি একটা সেন পক্ষী। সেন পক্ষীটি তাদের দিকে শিকারের আশায় চেয়ে রয়েছে। কপতি বলছে, কপত ওই দেখো, কপত ওই দেখো, উপরে আমাদের জম, ওই দেখো সেন পক্ষী একই আমাদের দিকে শিকারের আশায় চেয়ে রয়েছে। কপত বলল, তাই তো কপতি, তাহলে কি আজকে আমরা আর প্রাণে বাঁচবো না, আমাদের মৃত্যু হয়ে যাবে? কপতি বলল, কপত আজ আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, অতএব আজ আমাদের পতি ছাড়াও কোনো উপায় নেই। শোনো কপত, আমি যখন বলছিলাম যে তুমি ছাড়াও আমার আর একটা পতি আছে, তুমি তখন রাগান্বিত হচ্ছিলে, রেগে গিয়েছিলে। হ্যাঁ, কিন্তু সেই পতি কোন পতি জানো? তিনি তোমারও পতি, তিনি আমারও পতি, তিনি হলেন জগৎপতি শ্রী গোবিন্দ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তার কারণ কি? যারা সতী রমণী, যারা সতী স্ত্রী, যারা সতী সহধর্মিনী, তাদের কিন্তু দুটো করে পতি। তাদের কি কাদের দুটো করে পতি? একবার হাত তুলুন তো মায়েরা। আমি জানি ভয়ে কেউ তুলবেন না, বাবারা আছেন না? হ্যাঁ, হরি হরি, বাহ, খুব সুন্দর, হরি হরি। যারা তুলেছেন তারা বুঝতে পেরেছেন, তাই না? আমাদের সকলের দুটো করে পতি মায়েরা। আপনাদের যেমন দুটো করে পতি, ঠিক তেমনি আমারও দুটো পতি। হ্যাঁ গো, তাহলে বলে দিই, একটা পতি হচ্ছে নিজ পতি, মানে যিনি আমাকে বিবাহ করে তার বাড়িতে তুলেছেন, তিনি কি? এই যে কিবোর্ডম্যান, কিবোর্ড বাজাচ্ছেন, অর্গান বাজাচ্ছেন। আর আরেকটা পতি কোন পতি? জগৎপতি শ্রী গোবিন্দ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। কারণ সতী নারীর দুই পতি, ওই সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি, ইহপতি আর জগৎপতি, সতী নারীর দুই পতি, ওই ইহপতি আর জগৎপতি, জগৎপতি শ্রী গোবিন্দ হরি বল। ইহপতি আর জগৎপতি, ওই ইহপতি আর জগৎপতি, সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি। তাই কপতার কপতি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য উচ্চৈ স্বরে বলে উঠল জগৎপতি গোবিন্দের নাম। তার কারণ কি? নাম গাওয়ার উপায় আছে তিন প্রকার। কিভাবে? না মনে মনে, যাকে বলা হয় মানসিক জপ, আর কি উচ্চৈ স্বর, মানে যেই নাম গাইলে পরে মানব মানবী, দানব দানবী, পশু পাখি, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ সকলে কানে পৌঁছে যাবে। হ্যাঁ, আর আরেক প্রকার কি? না গুনগুন 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 করবে। তাই কপতার কপতি মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য এক মনে প্রাণে বলে উঠল জগৎপতি গোবিন্দের নাম। কিভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না কৃষ্ণকে হরি হরি বলুন ধরে কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
এই নাম জপরে জপরে হরিব হলো না রে জপ রে জপ রে ভোলো আপনারে। এই নাম জপরে জপরে ভোলো না রে এই নামে জপরে জপরে বলো আপনারে। দূরে যায় তৃষ্ণা প্রেম পারে। এই নামে জপ রে জপ রে ভোলো আপনারে। দূরে যায় তৃষ্ণা প্রেম পারাবারে। এই নামে জপরে 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 সোনা এই নামে জপ রে জপরে জপরে রচনা সুধা মাখা এই নামে হরি নাম মধু মাখা এই নাম হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব শোধা মাখা এ নাম হরি নাম মধু মাখা এ নাম। হরি হরি বল। ভক্তমণ্ডলে মায়ের আমার বাবারা, যেই না কপতার কপতি জগবতী গোবিন্দের নাম এক মনে প্রাণী স্মরণ করেছে, অমনে হয়েছে কি না, যেই ব্যাধটি, যেই পাখি শিকারিটি কপতার কপতিকে মারবার জন্য হাতে হ্যাঁ, সেই ব্যাধটিকে একটি বিষধর সাপে দংশন করে। আর তার হাতের যে তীর, সেই তীর উপরে গিয়ে লাগলো সেন পক্ষীটির গায়ে। তীরের আঘাতে সেন পক্ষীটি মারা গেল। আর ব্যাধ বিষধর সার্পের দংশের জ্বালায় ধুলাই ছটপট ছটপট করতে লাগলো। তাহলে কপতার কপতি নামের গুণে নিজেদের প্রাণ ফিরে পেল, প্রাণী বেঁচে গেল, মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তাই তো তখন কপতি কপতকে বলল, ওহে কপত, কপতে শোনো সেই তো বলি কপত শোনো সেই তো পতি। কপতে শোনো সেই তো কপত শোনো সেই তো সকলে বিপদ থেকে রক্ষা করে। কপতে শোনো সেই তো যে জানে বিপদ থেকে রক্ষা করে। জগৎপতি শ্রী গোবিন্দ হরি বল। থেকে রক্ষা করে অতি শ্রী গোবিন্দ বিপদ থেকে রক্ষা করে। কপত শোনো সেই তো পতি। কপত শোনো সেই তো পতি। আর কি না, তারা বন সহিত লুকালো তারাপতি। আজকে তারাপতি যান বৃন্দাবন পরিভ্রমণ করতে করতে নিষ্কলঙ্ক গোবিন্দ চাঁদকে দর্শন করে নিজের মনকে ধিক্কার দিয়ে বলছে যে যেখানে নিষ্কলঙ্ক যুগল চাঁদ বিরাজ, সেখানে আমার এই কলঙ্কিত বদন না দেখানোই ভালো। তার কারণ কি বাবা, না আকাশের যে চাঁদ, আকাশের চাঁদ হলো কলঙ্কৃত, তাই না? আর গোবিন্দ চাঁদ হলেন অকলঙ্কৃত। হরে হরে মায়েরা, আকাশের যে চাঁদ আমরা দেখি সন্ধ্যা হলেই, সেই চাঁদের এত শুভ্র জ্যোতি, সেই চাঁদ দেখতে এত সুন্দর, চাঁদ এত সুন্দর আমাদেরকে আলো দেয়, তাই না? দূর থেকে চাঁদের শোভা কত সুন্দর লাগে, চাঁদটিকে দেখতে কত অপূর্ব লাগে। কিন্তু বাবা, চাঁদের কিন্তু স্বভাব ভালো না। যদি বলেন কেন, না আকাশের চাঁদের একটা দুটো বউ নয়, 27টা বউ থাকা সত্ত্বেও গুরু মায়ের উপর, গুরু পত্নীর উপর আকৃষ্ট হয়েছে। যে চাঁদকে নিয়ে কত গায়ক গায়িকা কত কি গান লিখেছেন, গান গেয়েছেন, চাঁদকে নিয়ে কত গান আমরা শুনি, তাই না? অগো চাঁদ
সামনে ধরো তুমি জোছনাকে, চাঁদ দেখতে এসে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদকে নিয়ে আরো কত কত গান, তাই না? তাহলে যেই চাঁদকে নিয়ে মানুষ ভালোবেসে এত সুন্দর সুন্দর গান গেয়েছেন, এত সুন্দর সুন্দর গান লিখেছে, সেই চাঁদের একটা দুটো বউ নয় 27টা বউ থাকা সত্ত্বেও গুরু মায়ের উপর আকৃষ্ট হয়েছিল। রেগে গিয়ে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে বলেছিল, তুই গুরু মায়ের উপর আকৃষ্ট হয়েছিস, শোন চাঁদ, আমি তোকে অভিশাপ দিলাম, 16 দিনের মধ্যে তুই ক্ষয় রোগে মারা যাবি। এবার গুরুর অভিশাপ সে তো লাগবে। আস্তে আস্তে প্রত্যেক দিন এক কলা করে চাঁদ ক্ষয়ে যেতে লাগলো, ক্ষয় হতে লাগলো। মায়েরা 15 দিনের মাথায় চাঁদের 27 জন স্ত্রী চলে গেলেন কার কাছে? তাদের জামাই বাবুর কাছে, মানে চাঁদের ভাইরা। ভাই কে গো? চাঁদের ভাইরা ভাই শিব ঠাকুর, তাই না? যিনি হলেন বৈষ্ণব শ্রেষ্ঠ। ভাগবতে একটা শ্লোকের মাধ্যমে বলা হয়েছে, বৈষ্ণবানাং যথা শম্ভু নিম্ন গানাং তথা গঙ্গা। সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন শিব ঠাকুর, আর সমস্ত নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী হলো গঙ্গা। হরে হরে। তাই চলে গেলেন জামাই বাবুর কাছে। তখন জামাইবাবু শিব ঠাকুর ধ্যান করছেন কৈলাস পর্বতে, আর শালিকাগণ করজলে বলছেন ধ্যান ভাগাবার জন্য, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। যেই না বাবা শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ধ্যান ভেঙে গেছে। একই শালিকাগণ, তোমরা সকালে চলে এসেছো, তা কি মনে করে গো? হরি হরি। এমন সময় বললেন জামাইবাবু, আর ঘরের কথা কার কাছে বলবো? আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও ওই যে আপনার ভাইরা ভাই গুরু মায়ের উপর আকৃষ্ট হয়েছিল। রেগে গিয়ে গুরুদেব অভিশাপ দিয়েছেন, 16 দিনের মধ্যে চাঁদ ক্ষয় রোগে মারা যাবে। 15 দিন পেরিয়ে গেছে, বাকি আছে একটা দিন। এই দেখুন চাঁদ ক্ষয় হতে লেগেছে, এক কলা চাঁদ আছে। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। ভোলানাথ করলেন কি মাইরা? না চাঁদকে রেখে দিলেন তার জটার মধ্যে। ওই জন্য দেখবেন ক্যালেন্ডারে চিত্রপটে শিব ঠাকুরের জটার মধ্যে চাঁদের চিহ্ন আছে। হরি হরি। তাই রেখে দিলেন জটার মধ্যে। কেন না যার অভিশাপ যেখানেই কাজ করুক না কেন, শিব ঠাকুরের জটার মধ্যে কোনো অভিশাপ কোনো কাজ করবে না। তার কারণ শিব ঠাকুরের জটা হচ্ছে অভিশাপ প্রুফ। যেমন এই জগতে এক ধরনের পোশাক আছে, বর্ষাকালে পরলে গায়ে জল লাগে না, কি বলে? ওয়াটার প্রুফ। এক ধরনের পোশাক আছে যা পরলে ভেতরে গুলি প্রবেশ করে না, কি বলে? বুলেট প্রুফ। ঠিক তেমনি মহাদেবের যে জটা, সেই জটা হচ্ছে অভিশাপ প্রুফ। যার অভিশাপ যেখানেই কাজ করুক না কেন, মহাদেবের জটার মধ্যে কোনো অভিশাপ কোনো কাজ করবে না। তাই শিব ঠাকুর রেখে দিলেন তার ভাইরা ভাই চাঁদকে নিজের জটার মধ্যে। এবার মাইরা চাঁদের 27 জন স্ত্রী চলে গেলেন কার কাছে? গুরুদেব বৃহস্পতির কাছে। বললেন, গুরুদেব, চাঁদ না হয় অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু আমরা তো আপনার মেয়ের মতো। আপনি পারলেন আপনার 27টি কন্যাকে বিধবা করে দিতে। হরে হরে। সে কথাটা কিন্তু অন্তরে লেগে গেল। গুরুদেব বললেন, শোনো, এখন তো উপায় নেই। চাঁদ যদি বেঁচে থাকতো উপায় বলে দিতাম। যেই না বলেছে চাঁদ বেঁচে থাকলে উপায় বলে দিতাম, সঙ্গে সঙ্গে চাঁদের 27 জন স্ত্রী বলে উঠলেন, বলুন না, চাঁদ নাই বা বেঁচে থাকলে উপায় জেনে রাখি। যদি কারো কোনোদিনে ক্ষয়রোগ হয় তাকে তো বাঁচাতে পারবো ক্ষয়রোগের হাত থেকে। গুরুদেব বৃহস্পতি বললেন, শোনো রমণীগণ, যদি কারো কোনোদিনে ক্ষয়রোগ হয়
আর তাকে নিয়ে গিয়ে যদি সৌমিতীর্থে স্নান করানো হয় তাহলে আবার সে পূর্ণ হয়ে যাবে। তাহলে এই যে সৌমিতীর্থ কোথায় অবস্থিত না গুজরাটে। গুজরাটি বাবা সোমনাথ মন্দির বলে একটা মন্দির আছে, তার পাশেই চাঁদকে স্নান করানো হয়েছিল এবং পূর্ণ চাঁদ ফিরে পেয়েছিল। হরে হরি বল, সোমনাথ মন্দির, হরে হরি বল। তা ওই যে আকাশের চাঁদ বৃন্দাবন পরিভ্রমণ করতে করতে হ্যাঁ কুঞ্জে নিষ্কলঙ্ক গোবিন্দ চাঁদকে দর্শন করি নিজের মনকে ধিক্কার দিয়ে বলছে যে যেখানে নিষ্কলঙ্ক যুগল চাঁদ বিরাজ সেখানে আমার এই কলঙ্কিত বদন না দেখানোই ভালো। তাই লাজি পেয়ে চাঁদ লুকাবল রে। তাই লাজি পেয়ে চাঁদ লুকালো রে, তাই লাজি পেয়ে চাঁদ লোকাওয়ালো রে। আমার কলঙ্কিত বদন দেখাবো না বলে লাজে পেয়ে চাঁদ লুকাবল রে। আমারই কলঙ্কিত বদন দেখাবো না বলে লাজি পেয়ে চাঁদ লুকালো রে। হরি হরি বল। এমন সময় বৃন্দাবনের সুকেশারী আজকে তারাও জাগরিত হয়েছে। সুকোশারী দুজনে উঠিয়া বিহানে রাধাশ্যামে জাগাইতে করে অনুমানে। সুখ বলছো সারি তুমি এক কাজ করো, তুমি প্রথমে তোমার রাধারানীকে জাগিয়ে তোলো। তার কারণ তোমার রাধারানী যদি জাগরিত হন তাহলে আমার কৃষ্ণ নিশ্চয়ই জাগরিত হবেন। সারি বলছে না না সুখ, আমি তো জাগাতে পারবো না। তুমি হলে পুরুষ জাতি, তোমার হৃদয় হলো কঠিন হৃদয়, আর আমি হলাম নারী জাতি, আমি নারীর বেদন জানি। রাধা গোবিন্দ শয়ন করেছেন এমন সুখে কিভাবে ব্যাঘাত ঘটাবো। তার চেয়ে তুমি বরং তোমার কৃষ্ণকে জাগরিত করে তোলো। তোমার কৃষ্ণ জাগরিত হলে আমার রাধারানী নিশ্চয়ই জাগরিত হবে। হরি হরি বল। সুখ বলল সারি আমরা বরং এক কাজ করি, আমরা যুগলে যুগল নাম ধরে ডাকি। তার কারণ আমরা জানি বা শুনেছি যে চৈতন্যময়কে জাগরিত করতে হলে একমাত্র যুগল নাম ছাড়া কোনো উপায় নেই। তাই সুখসারী দুজনে রাধা গোবিন্দকে জাগ্রত করবার জন্য এক মনে প্রাণে গেয়ে উঠল রাধা গোবিন্দের সেই যুগল নাম। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে অনুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যামে শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে হরি হরি বল। রাধে অনুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যামে শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম, শ্যামে শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামে রাধে শ্যাম, শ্যামে শ্যামে রাধে রাধে রাধে। কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামে, শ্যামে শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামে রাধে শ্যাম, শ্যামে শ্যামে রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম, শ্যামে শ্যাম রাধে রাধে। অনুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যামে রাধে শ্যাম, শ্যামে শ্যামে রাধে রাধে। শোকার শাড়ি গেয়ে উঠল রাধা গোবিন্দের যুগল নাম। তবু রাধা গোবিন্দ জাগরিত হলেন না। শোক বললেন ও হে শাড়ি, শোক বলে ও হে শাড়ি গগনে ওরে ডাকো, নব জল ধরে আনি অরুণের ঢাকো। শোক বলছে শাড়ি
তুমি গগনে উড়ে অরুণকে ডাকো, নবমেঘকে ডাকো। শাড়ি বলছে না না, শাড়ি বলে ও হে সুখ, মোরা পোষাইনি পাখি, হ্যাঁ জাগাইলে না জাগে রাই, ধর্ম করো সাক্ষী। এবার হয়েছে কি, সুখ বলছে তুমি জাগাও, শাড়ি বলছে তুমি জাগাও। এই বলে সুখ আর শাড়ি দুইজনের মধ্যে দ্বন্দ্ব, মানে ঝগড়া বেঁধে গেল, তাই না? সুখ বলছে আমার কৃষ্ণ বড়, শাড়ি বলছে আমার রাধা বড়। সুখ বলছে না আমার কৃষ্ণ বড়, বলে না আমার রাধা বড়, আমার রাধা বড়। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের শ্যাম ওগো তোমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, আমাদের রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সখী বলে আমার কৃষ্ণ, সখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, ওই সুখ বলে উলু আমার ধরে। কৃষ্ণ গিরি ধরেছিল, ওই সুখ বলে আমার গিরি ধরেছিল। শাড়ি বলছে সুখ সে তো আমিও জানি যে তোমার কৃষ্ণ ভগবান বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিলেন, কিন্তু তুমি কি জানো সুখ, সেই শক্তিকে সঞ্চার করেছিলেন আমার রাধারানী, আমার রাধারানীর শক্তি সঞ্চার করেছিলেন বলে তোমার কৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড় তুলতে পেরেছিলেন। শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শক্তি সঞ্চারিল নইলে, নইলে পারবে কেন? একবার উলুধ্বনি, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সখী বলে আমার কৃষ্ণ, সখী বলে আমার কৃষ্ণ ওই মদন মোহন, ওই সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, পামে যতক্ষণে নইলে, নইলে শুধু মদন। নিতাই গৌর হরি হরি বল, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই 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 আমাদের। হরি হরি বল। তা শোকে বলে অহে শাড়ি গগনে উড়ি ডাকো, নব জল ধরে আনি অরুণেরে ঢাকো। হ্যাঁ, এবার শাড়ি বলে, শাড়ি বলে অহে সুখ মোরা পোষাইনি পাখি, পোষাইলে পা জাগাইলে না জাগে রায়, ধর্ম কর সাক্ষী, ধর্ম করো সাক্ষী। আহা শেখরে শেখরে কহে
হাসিয়া হাসিয়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া আরে সে করো কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধর মতো রয়েছ সুতিয়া চোরে হয়ে সাদর পারা রয়েছ সতিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া আর চোর হয়ে সাধর মতো সাধু কবে হলে হে এ আর চোর হই সাধন সাধু কবে হলে হে চোর সাধু কবে হলে হে চোর হই সাধু কবে হলে হে চোর হইয়া সাধন পারা রয়েছ সুতিয়া এমন সময় একশোকে বলছেন শোন আজকে গোবিন্দকে চোর বলিস না কেননা আজকে গোবিন্দ শয়ন করেছেন রাধারানীর পাশে গোবিন্দ হতে পারে চোর কিন্তু আমাদের রাধারানী তার চোর নয় আর চোরের মন যতক্ষণ না সৎ হয় ততক্ষণ সে সাধু সঙ্গ লাভ করতে পারে না তার কারণ আমরা জানি যে একটা অঙ্গারকে যদি শতবার ধৌত করা হয় হ্যাঁ অঙ্গার মানে কি আঙ্গার তাই না তার রংটা যাবে কি কিন্তু সে অঙ্গারকে যদি একবার অঙ্গার করে যদি আগুনের সঙ্গ আগুনের সঙ্গ দূরে যায় মনিলতা রাগা হায় অঙ্গ রাঙা হয় অঙ্গ অঙ্গার করে যদি আগুনের সঙ্গ দূরে যায় মনিলতা রাগা হয় অঙ্গ সেই অঙ্গারকে যদি একবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আগুন অঙ্গারকে তার নিজ বর্ণ ধরিয়ে দেয় তাই আজকে গোবিন্দ শয়ন করেছেন রাধারানীর পাশে হ্যাঁ তা আজকে রাধারানীর সঙ্গ পেয়ে সৎসঙ্গ পেয়ে সাধু সঙ্গ পেয়ে আজকে গোবিন্দ চোর থেকে সাধুতে পরিণত হয়েছে কেন জানিস চোরের সাধু বা হবে না কেন বলি চোরের সাধু বা হবে না কেন চোরের সাধু বা হবে না কেন চোরে সাধবা হবে না যেন ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরের সাধু বা হবে না কেন ওই রায় সাধু সঙ্গ পেয়ে চোরের সাধু বা হবে না কেন হরে হরে বল রায় সাধুর সঙ্গ পেয়ে চোর সাধু বা হবে না কেন এইবার সখীরা অরুণের প্রতি আক্ষেপ করে কেঁদে কেঁদে বলছেন অকরুণ পৌন বালক অরুণ বালক অরুণ উদিত মুদিত কুমদ বাদান কুমুদ বদন চমকে চম্বি চঞ্চুরি পদু চঞ্চুরি পদ গো সজন সাজে মিনিক সজন সারে হরে হরে বল। আজকে সখীরা কেঁদে কেঁদে অরুণের প্রতি আক্ষেপ করে বলছে রে অরুণ তুই এত নিকটু বল তুই অসমে কেন উদয় হলি হ্যাঁ হরে হরে বল। পদকর্তা বলছেন হ্যাঁ গো আজকে অরুণের কোনো দয়া মায়া থাকতে পারে তার কারণ আজকে অরুণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বালকের সঙ্গে হ্যাঁ
হরি হরি বল। আর এদিকে হয়েছে কি না, ভ্রমর সারাটা নিশি, সারাটা রাত্রি, সারাটা রজনী কুমুদিনীর বক্ষে অবস্থান করেছে। তাই যেই না কুমুদিনী মোদিত হতে চলেছে, ভ্রমর উড়ে যাচ্ছে আবার আসছে, উড়ে যাচ্ছে আবার আসছে। শেষ বাড়ির মতো কুমুদিনীর গালে চুম্বন দিয়ে বলছে, বলছে এবার আমি আসি প্রিয়। বলি এবার আমি আসি প্রিয়ে, এবার আমায় দাও গো বিদায়, এবার আমি আসি প্রিয়। বলি এবার আমি দাও গো বিদায়, এবার আমি আসি প্রিয়ে। ভ্রমর কুমুদিনীর গালে শেষ চুম্বন দিয়ে এবার পদুমিনীর দিকে ধাবিত হলো। কি জানে সজনে রজনে থো, রজনী থো ঘো ঘো ঘন ঘসত ঘো, ঘসত ঘো কত যামিনী জিত দামিনী, জিত দামিনী কামিনী কুল লাজে, কামিনী কুললাজে ভূকরত হতো শোক কোকো, জাগহু অবহু সবহু লোক, সুক সারিক পিক কাকলি নিধু বন ভরি গাওত, ললিত গলিত বসন সাজি মুনি যত বেনি ফণি বিরাজি, উচ্চ কৌরক রুচ যৌরক কুচ যৌরক মাঝে। হরি হরি বল। এমন সময় একশো কি বলছেন, হ্যাঁ রে, কালকে রাত্রিতে আমরা রাধারানীকেও বালিশ দিয়েছিলাম, প্রাণ গোবিন্দকেও বালিশ দিয়েছি, কিন্তু আজকে রাধারানী দেখছি গোবিন্দের বাহুতে মাথা রেখে শয়ন করেছেন, তাতে গোবিন্দের কষ্ট হচ্ছে না। এমন সময় আরেক সখী বলছেন, হ্যাঁ আমি তো সারাটা নিশি ধরে দর্শন করে আসছি, রাধারানীকেও বালিশ দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ওই বালিশ আর রাধারানী মাথায় রাখেনি। কেন জানিস? বড় কুলজ জলজ বয়ানি ঘুমালো অমল কমল নয়ান, বড় কুলজ জলজ বয়ানি ঘুমালো অমল কমল নয়নি, কৃতলালিশ ভোজবালিশ আলিশ নাহি কাজে। আহা আর কে তোলা ভুজবালিশ আলিশ নাহি তাদে, ওই বালিশে কি রাধার আলিশিতে যে, ওই বালিশে কি রাধার আলিশিত যে, ওই বালিশে কি রাধার আলিশিতে যে, বালিশে কি রাধা লালিসে গে, ওই গোবিন্দ ভুজ বালিশ বিনা বালিশে কি রাধার আলিশিতে যে, ওই গোবিন্দ ভুজ বালিশ বিনা বালিশে কি রাধার আলিশিত যে, গোবিন্দ ভুজ বালিশ বিনা বালিশে কি রাধার আলিশিত যে। হরি হরি বল। এদিকে সখীরা মহাচিন্তায় পড়েছে যে তাই তো, এখন আমরা কি করব? নিশি প্রভাত হয়ে গেছে, আমাদের রাধা গোবিন্দ এখনো পর্যন্ত যুগলে শয়নে রয়েছে। তা এমন সময় এক সখী বলছেন, হ্যাঁ রে সখী, আজকে রাধা গোবিন্দকে জাগরিত করবার জন্য এক কাজ করলে হয় না? জানিবা শুনেছি মদনই পারে সকলকে জাগরিত করতে, ব্রহ্মাপুত্র মদন তার বাণিক্ষেপ করে সকলকে জাগরিত করে তোলেন। তাই মদনকে আহ্বান জানানো হলো, মদন এসে রাধা গোবিন্দকে বাণিক্ষেপ করলেন, তবু কিন্তু রাধা গোবিন্দ জাগরিত হলো না। এবারে যেই মদন তার বাণিক্ষেপ করে সকলকে জাগ্রত করি, সেই মদন যখন রাধা গোবিন্দকে জাগরিত করতে পারলেন না, তখন লজ্জায় নতমস্তকে সখীগণের কাছ থেকে চলে যাচ্ছে। অবস্থাটি কেমন?
টুটল কিয়ে ধেনু ফুল ধেনু ফুল গণ কিয়ে রতি রনে তনু ভেলো শোনো দনু ভেল শোন সমর মাঝে পরমলালে পরমলা রতিপতি ভয়ে ভাজে ভয়ে ভাজে। এবার মদন যখন রাধা গোবিন্দকে জাগরিত করতে পারলেন না, সখীরা আরো মহাচিন্তায় পড়ে গেলেন। বিপদে পড়ল যুবতী বৃন্দ, যুবতী বৃন্দ গুরুজন অতি কহয়ে মন্দ, কহরে মন্দ জগদানন্দ সরসবীর সরস বীরাস রসবতী রস রাজে রস রাজে। হরি হরি বল। এই যে যার রচিত পদাবলী আপনারা আস্বাদন করছেন, পদকর্তা জগদানন্দ ঠাকুর মহাশয়। ওনার বাড়ি ছিল বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে। ওই যে মুকুন্দ কবিরাজ, তার ছেলে ভক্ত রঘুনন্দন, যিনি 5 বছর বয়সে স্বয়ং গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন এবং স্বয়ং গোপীনাথ রঘুনন্দনকে নাড়ু খাইয়েছিলেন। হরি হরি বল। এই যে পদকর্তা জগদানন্দ ঠাকুর, তিনি হলেন ভক্ত রঘুনন্দনের বংশধর। হরি হরি বল। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম থেকে তিনি পরবর্তীকালে চলে এসেছিলেন আমাদের গ্রামের পাশে। আপনারা অনেকেই জানেন, আমাদের অনেক পরিচিত অনেক আত্মীয় এসেছেন বা এখানেও আছেন, তাই না? এ তো সামনেই দিদির বাড়ি। হ্যাঁ, তা যাই হোক, এই যে পদকর্তা জগদানন্দ ঠাকুর, যিনি পরবর্তীকালে আমাদের গ্রামের পাশে, মানে আমাদের গ্রাম কোথায় আপনারা তো জানেন, পলাশডাঙ্গা লোবার পাশে, যেখানে বিখ্যাত কালী পূজা হয়, তাই না? তা লোবার পাশেই পলাশডাঙ্গা, তার পাশে হচ্ছে জোপলাই গ্রাম, সেখানে তিনি চলে এসেছিলেন এবং ধিক্ষারি অজয় নদীর জলে তিনি ঝাঁপ দিতে গিয়েছিলেন। কেন না, আমার বংশের রঘুনন্দন যদি সাক্ষাৎ তোমার দর্শন পেতে পারি, তাহলে আমি কেন পাবো না? ধিক্ষারি যখন তিনি অজয় নদীর জলে ঝাঁপ দিতে যাবেন আর কি, সঙ্গে সঙ্গে মহাপ্রভু দৈববাণী করে বলেছিলেন, ওরে জগদানন্দ, আত্মহত্যা করিস না, আত্মহত্যা করা মহাপাপ। হ্যাঁ, তুই আমার দর্শন পেতে চাস, ঠিক আছে, আজই স্বপ্নের মধ্যে আমি তোকে দেখা দেব। স্বপ্নের মধ্যে তুই যে রূপ, যেই মূর্তি আমার দর্শন করবি, সেই মূর্তি তুই নিজ হাতে প্রতিষ্ঠা করবি, আমি তোকে কৃপা করব। সেদিন রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে। পরবর্তীকালে স্বপ্নের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তি তিনি দর্শন করেছিলেন, যেই রূপ তিনি দর্শন করেছিলেন, নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন, আজও আছে জোপলাই গ্রামে জগদানন্দ পাটে মন্দিরে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। আপনারা যাবেন, দর্শন করে আসবেন। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে চেয়ে চেয়ে এই পদকর্তা জগদানন্দ ঠাকুর তিনি জীবনে অসংখ্য পদাবলী, অজস্র পদাবলী রচনা করে গেছেন। এই যে পদাবলী আস্বাদন করছেন, ওনার রচিত পদাবলী। হ্যাঁ, যেই পদাবলী রচনা করেছিলেন জোপলাইয়ের মাটিতে। এই দেখুন, বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে। হরে হরে। যেই পদাবলী, এই যে আপনারা পদাবলী আস্বাদন করছেন, যেই পদাবলী উনি রচনা করেছিলেন জোপলাইয়ের মাটিতে। হরে হরে। তারপরে ওই যে অনেক পদাবলী, হ্যাঁ, ওই যে ভগবান কৃষ্ণচন্দ্রের যে রূপ বর্ণনার গৌরচন্দ্রিকা, দামিনী দাম দমনরুচি দর্শনে দূরে গেও দরপক দাপ সোন কুসুমতা হে কোন গণিয়ে প্রাতর অরুণ সন্তাপ। এই যে পদাবলী ওনার রচিত পদাবলী। এখন আছে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে চেয়ে চেয়ে তিনি জীবনে অসংখ্য পদাবলী রচনা করেছিলেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই জগদানন্দ
সরস্বতী রস সরস্বতী রস রসবতী রস রাজি রসবতী রস হরি হরি বল। এমন সময় এক সখী বলছেন, সখী রে, আজকে আমাদের রাধা গোবিন্দকে জাগরিত করবার জন্য এক কাজ করলে হয় না? আমরা জানিবার শুনেছি, হ্যাঁ, যে একমাত্র কুটিলাকে ভয় পায় রাধারানী। রাধারানী একমাত্র গভীরভাবে ভয় পায় কাকে না? কুটিলাকে। তা কাজ করলে হয়, চল আমরা চেষ্টা করি, সকলে মিলে একবার কুটিলা 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 বলে ডাকি। তাই সমস্ত সখীগণ মিলে আজকে কুটিলা 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 বলতে শুরু করলেন। কুটিলা আইলো বলে পড়ে গেল সাদা, ওই কুটিলা আইলো বলে পড়ে গেল সাদা, ওই কুটিলা আইলো বলে পড়ে গেল সাদা। হরি বল। যেই না ঘুমের ঘরে রাধারানী আমার বাবা কুটিলার নাম শুনেছেন, অমনি ভয়ে সমিত। তা ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, এখন রাধারানী জাগরিত হবেন, একটু সকলে উলুধ্বনি জয়ধ্বনি হরি হরি বল। রাধারানী উঠে দেয় অঙ্গ মোরা, তখন রাধারানী উঠে নেয় অঙ্গ মোরা, ওই রাধারানী হরি হরি বল। মোরা, ওই রাধারানী উঠে নেয় অঙ্গ মোরা। উঠিয়া সে বিনোদিনী শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিয়া চারি পানে চাই রায় বিনোদিনী, চমকিয়া চারি পানে চাই রায় বিনোদিনী, চমকিয়া চারি পানে চাই রায় বিনোদিনী। প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ ওই মানে, প্রভাত হেরিয়া ধনী মনেতে সংকোচ মানে, প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ মানে, পদচাপি বধুরে জাগাই রাই ওই বিনোদিনী। পদ চাপি বধুরে জাগাই রাই ধনী আমার। রাধারানী আমারে কেঁদে কেঁদে বলছেন, হে প্রাণনাথে হে প্রাণবধূ, হে প্রাণবধূ একবারে ওঠো গা তুল, গা তোলো, আর আমার ঘরে যাবার উপায় বলো। উপায় বলো। তুমি তো জানো গোবিন্দ আমি কেমন করে ঘরে বাস করি, বাস করি, আমার ঘরে শাশুড়ির জ্বালা ননদিনীর জ্বালা, ননদিনীর জ্বালা। আর এই গোকুলের লোকে শুনলে বলবে কি হে, বলবে কি হে, একবার ওঠো গা তোলো আর আমার ঘরে যাবার উপায় বলো। উপায় বলো। এমন সময় প্রাণ গোবিন্দ আমার আর রাধারানীর মনের অবস্থা বুঝে জাগরিত হলেন। তা প্রথমে রাধারানী জাগরিত হয়েছেন, এবার কৃষ্ণ জাগরিত হবেন। মাইরা উলুধ্বনি জয়ধ্বনি হরি হরি বল। উঠিয়া না গরু বড় নিজে রয়ালে সে, ওই উঠিয়া না বড় বড় নিজের আলিসে, দুটি আঁকি ঢুলু ঢুলু হেলে নবালিশে, আরে দুটি আঁখি ঢুলু ঢুলু হেলে নবালিসে, সুবাসিত জলিয়ানি বদনে মাখালে, সুভাষিত জলিয়ানি বদনে মাখাইল, বদনাম ছাই ধনী নেত্রের অঞ্চল, ওরে বদন ছাল ধনী নিতে নয়, ওই বদন ছাল ধনী নিতে নয় অঞ্চল। হাসি হাসি একে সখী বাসি করে দিল, তখন হাসি হাসি এক সখী হাসি করে দিল, বাসি বেশ আমি নাগর হরষিত হল, বলে নাও হে নাও হে, ওই নাও হে নাও হে, নাও হে নাও হে, ও হে মোদের প্রাণ গোবিন্দ নাও হে নাও হে, বলি ও হে
রাসলীলায় হেরেছিলে, নাও হে নাও হে, তুমি রাসলীলায় হেরেছিলে, ও হে মোদের প্রাণনাথ হরি ও। রাসলীলায় হেরেছিলে, তুমি রাসলীলায় হেরেছিলে, বলে নাও হে নাও হে, হাসবে শ্যামে নগর হরষিত হলো, তখন বাসিতে শ্যামে নগর হরষিত হলো। ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দুরেখা সমস্ত সখীরা বললেন, ওহে প্রাণে গোবিন্দ, রায় আমাদের ঘরে যাবে, তোমার কাছে এই নিবেদন, তুমি রায়কে মনমত করে সাজিয়ে দাও। সাজিয়ে দাও। সখীদের কাছে এই অনুমতি পেয়ে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে মনমত করে সাজিয়ে দিলেন। হরি নিজ আচরে আচরে রায় মুখ মোছায়, মোছায় কোম কোম তনু পুন মাঝি রে, মাঝি রে, অলকা তিলকা দেয় সিথি বানাইল, সিথি বানাইল, সিঁদুর দেবল সিথি রে, সিথি রে, কতহু যতন করি উরু করে রেখই, মৃগ মদ চিত্ত পাতিরে চরণ কমল তলে যাব কি লেখই, কি কহব দাস গোবিন্দ হে। রাধানীকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন প্রাণ গোবিন্দ, নয়নে কাজল দিয়ে দিলেন, বেনি বেঁধে দিয়ে দিলেন, হ্যাঁ চরণে যাব মানে আলতা, আলতা পরিয়ে দিলেন, আলতা পরিয়ে দিয়ে গোটা চরণে কি করলেন, কৃষ্ণ 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 নাম লিখলেন। আর কি বললেন, ওগো রাধে গো প্রেমময়ী রায় রইলা তোমার চরণ, চরণের ধারে এ রইলা। হরি হরি বল। রইলা চরণে, হরি হরি বল। চরণের ধারে এ রইলা বলিও গো রাধে এ বলিও গো রাধে বিন দিনে চরণের ধারে রয়েলাম, বলিও গো রাধে এ ও গো রাধে বিন দিনে আমি রইলাম চরণে ধারে রইলাম। যেই না প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণে কৃষ্ণ 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 নাম লিখে দিয়েছে। রাধারানী বলছেন, বধূ তুমি আমাকে এত ভালোবাসো, আমার চরণে তুমি তোমার কৃষ্ণ নাম লিখলে, হরি হরি বল।
বধূ হে এ বধূ কি আর বলিব আমি বধূ হে কি আর বলিব আমি বধূ হে জীবনে মরণে হরি বল হরি বল। জনমে জনমে প্রাণনাথ হয় তুমি বধূ জীবনে মরণে জনমে জনমে বধূ প্রাণনাথ হয় তুমি বধূ কি আর বলিব আমি বধূ কি আর তাই গৌর হরি হরি বধূ বধূ কি আর বলিব আমি বধূ এবার রাধানী বলছেন হে প্রাণনাথ প্রাণবধূ দেহ বিদায় মন্দিরে হামো চলে যাব দেহ বিদায় দেহ মানে কি দাও দেহ বিদায় বিদায় দাও আমাকে কোথায় যাব আপন গৃহে তখন কৃষ্ণ বলছেন আমি তো বিদায় দিতে পারবো না বলো রাধে তোমাকে কোন পরাণে বিদায় দেব তখন রাধানী বলছেন হে প্রাণনাথ প্রাণবধূ আমাকে বিদায় দিতেই হবে আমার প্রাণটাই রইল তোমার কাছে তাই গোবিন্দ আমার করলেন কি বাবা রাধারানীকে বিদায় দিয়ে আপন গৃহে এসে শয়নে রইলেন অধিক বেলা দেখে মাতা যশোমতী আমার আপন নয়নের মণি গোপালকে ঘুম থেকে উঠাচ্ছেন গোপাল আরে ও গোপাল গোপাল বলো মা কি হয়েছে গো এত চিৎকার করতে করতেছো আরে গোপাল হ্যাঁ সে দেখ কত বেলা হয়েছে গোচারণে যেতে হবে না হরি হরি গোপাল বলছেন তাই তো কত বেলা হয়েছে শ্রীরাম সুদাম সকলেই এসে গেছে ও মা তুমি এক কাজ করো আমার এই ধরার অঞ্চলে নবনী বেঁধে দাও গোচারণে গিয়ে ধেনু চড়াবো বেনু বাজাবো আর শীতল তরুর ছায়ায় বসে নবনী খাবো নবনী খাবো মাতা যশোমতী আমার গোপালকে মনোমত করে সাজিয়ে দিলেন সাজিয়ে দিলে এবার প্রাণ গোপাল সখাগণকে সঙ্গে লয়ে গোচারণে চলে গেলেন কিভাবে ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টি ছোট্টি গা ছোট্টি সে ছোট মেরো মদন গো छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटे से छोटे मेरो मदन गोपाल छोटी छोटी ओ छोटी 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 ओ छोटी 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 ओ छोटी 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 हो छोटी 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 गैया छोटी छोटी गाल छोटी छोटी गाल छोटी से छोटू मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी ग्वाल छोटी से छोटी मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे गाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल छोटी से छोटू मेरो मदन गोपाल छोटी छोटी ओ छोटी 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 ओ
छोटी छोटी हो छोटी 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 हो छोटी 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 गैया छोटी छोटी गाय छोटी छोटी ग्वाल छोटी से छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी छोटी गाय छोटी से छोटी मेरो मदन गोपाल घास खाबे गाइया दूध पीबे ও ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ घास खाबे गाइया दूध দেবে पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल माखनो 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 खाइबे मदन गोपाल छोटी छोटी ओ छोटी 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 ओ छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल ছোট গাইয়া ছোট ছোট গাল ছোট ছোট গাল ছোট ছোট মেরো মদন গোপাল হরি হরি বল। সখাগণকে সঙ্গে লই গোষ্ঠে গিয়ে আর গোচারণে মন বসে না কেন না সুবলের বদন দর্শন করে রাধার বদন মনে পড়ে গেছে হ্যাঁ তার কারণ কি সুবলের বদন অনুরূপ যেন রাধার বদন তা যেই না রাধার বদন মনে পড়েছে অদূরে গিয়ে এক শীতল তরুর ছায়ায় অধবদনে বসে আছে এমন সময় সুবল কিন্তু কানাইকে খুঁজে বেড়াচ্ছে তাই কিছু দূরে গিয়ে কানাকে শীতল তরুর ছায়ায় অধবদনে বসে থাকতে দেখে বলছে হ্যাঁ রে কানাই তুই হেতা কেন একাকি তোকে কেউ কিছু বলেছে নাকি ও মা এ কি তোর আঁখিতে কেন জল আঁখি কেন ছলো ছল বল রে মনের কথা খুলে বল হ্যাঁ? কানাই বলছেন সুবলের ওরে আমার মরমের মরমিয়া মরমিয়া তুই তো আমার মনের কথা সবই জানিস সবই জানি তাই তোর কাছে আমার এই নিবেদন এই নিবেদন তুই আমায় দেখাতে কি পারবি দেখাতে কি পারবি দেখাতে কি পারবে ওই প্রেমময়ী রাধাইনে দেখাতে কি পারবি রাধা রানী দেখাতে কি পারবে ওই প্রেমময়ী রাধা এলে নইলে প্রাণে বাঁচিব না হরি হরি বল। রাধাইনে ওই প্রেমময়ী রাধাইনে ওই প্রেমময়ী রাধাইনে দেখাতে কি পারবি ও এবার বুঝতে পেরেছি এই জন্য তুই কাঁদছিস তাহলে তুই কাঁদ আমার পক্ষে রাধাইনে মিলন করা সম্ভব নয় ওরে সুবল এমন কথা বলিস না আমাকে একটা উপায় বলে দিয়ে যা যে উপায় করলে আমার রাধার সাথে দেখা হবে বলে শোন একটা উপায় বলে দিতে পারি কি উপায় না তুই এক কাজ কর একটা ছোট্ট গণকের বেশ ধারণ করে কিছু পুঁথিপত্র সঙ্গে করে তোর মা যশোদার কাছে যা তাই সুবলের কথা মতো কানাই ছোট্ট একটা গণকের বেশ ধারণ করে সঙ্গে কিছু পুঁথিপত্র সঙ্গে করে মা যশোদার দ্বারে গিয়ে ডাক দিচ্ছেন ও মা বলি ও মা কে বাবা আছো গো বাড়িতে হ্যাঁ বাবা যশোমতী বলছেন তুই কে বাবা বলে ও মা তুমি আমাকে চিনতে পারবে না আমি হলাম গণৎকার গো গণৎকার সবে কিছু বলে দিতে পারি তাই নাকি বাবা আচ্ছা বলতো বাবা আমার গোপাল কেমন আছে কোথায় আছে ও মা তোমার গোপাল গোচারণে সখাদের সঙ্গে খেলা খেলছে ভালো আছে কিন্তু মাগো আমি তো গণৎকার তা আমি দেখলাম যে তোমার গোপালের অমঙ্গল আসছে কি আমার গোপালের অমঙ্গল আসছে গোপালের অমঙ্গলের কথা শুনে মা একেবারে নীরব হয়ে গেলেন আত্মহারা হয়ে বললেন বল বাবা বল কি উপায় করলে আমার গোপালের অমঙ্গল দূরে যাবে কি উপায় আছে বলে দে হরে হরে বলে মা গো একটা উপায় আছে কি
মামা ভাগ্নে একই সাথে ভোজন করাবে। ওই মামা ভাগ্নে একই সাথে ভোজন করাবে। ভাগ্নে একই সাথে ভোজন করাবে। গোপালের অমঙ্গল দূরে চলে যাবে। তবে গোপালের অমঙ্গল দূরে চলে যাবে। গোপালের অমঙ্গল দূরে চলে যাবে। তবে গোপালের অমঙ্গল দূরে চলে যাবে। ও মা, মামা ভাগ্নে একসাথে ভোজন করাতে হবে। বলে হ্যাঁ রে বাবা গণক, আমার গোপালের তো কোনো মামা নেই। বলো মা, মামা নেই? তোমার গোপালের নিজের মামা নেই তাতে কি হয়েছে? তোমার গোপালের কোনো তুতো মামা নেই? বলে তুতো মামা মানে ওই যে মাছ তুতো, পিস তুতো। যে চিত্ত খুঁড়তিত। ও তাই? হ্যাঁ। তখন মাতা যশোমতী বলছেন আছে বাবা, আছে আছে। যাবটে আমার এক মাসির ছেলে আছে, তার নাম আয়ান, সে আমার মাস্তুতো ভাই হয়। ও তাহলে হবে তো। তাহলে হবে। হ্যাঁ। আর শোনো মা, রান্না তোমাকে নিজ হাতে করতে হবে। ওই দাস দাসী দিয়ে রান্না করালে চলবে না, তোমাকে নিজ হাতে রান্না করতে হবে। হ্যাঁ, মাতা যশোমতী বলছেন ঠিক আছে বাবা গণক, আমার গোপালের অমঙ্গল দূর করতে আমি না হয় নিজ হাতেই রান্না করব। তাই মাতা যশোমতী করলেন কি, স্নানে সারি মাতা অমনি রান্না চড়াইল, রান্না চড়াইল। ওই স্নানে সারি মাতা অমনি রান্না চড়াইল, রান্না চড়াইল। দাসী দাসী অন্যান্য করে মেলিও গিল। আর দাসে দাসী অন্যান্য কর্মে নিয়োজিল। হরি হরি। মাতা যশোমতী আমার তাড়াতাড়ি স্নান সেরে আজকে রান্না করছে। তা কি রান্না করছেন গো? হরি হরি বল। বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি। ওই বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি। যশোদা বানাইছে করি পরিপাটি। আগে যশোদা বানাইছে কত পরিপাটি। যশোদা বানাইছে করি পরিপাটি। ওই যশোদা বানাইছে করি পরিপাটি। কি রান্না করেছেন গো? হরি হরি। না, বৃন্দাবনের প্রসিদ্ধ খাবার মোটা মোটা রুটি। তা কি গো? মাতা যশোমতী আমার মোটা রুটির সাথে মোটা সবজিও রান্না করেছেন। কি মা রেঁধেছেন কুষ্মাণ্ড। ওই মারে দেছেন কুষ্মাণ্ড। মা রেঁধেছেন কুষ্মাণ্ড। ওরে মারে গেছে কুষ্মাণ্ড। না হয় যাতে লন্ড ভণ্ড, মা রেঁধেছেন কুষ্মাণ্ড। ওই না হই যাতে লন্ড ভন্ড মারে দেছে কুষ্মাণ্ড। হরি হরি। কি রান্না করেছেন? মা রেঁধেছেন কুষ্মাণ্ড। কি গো মায়েরা খেয়েছেন? দেখি কে খেয়েছেন? খেয়েছেন গো? এই দেখুন চুপচাপ আছেন, বলুন কি গো কুষ্মাণ্ড মানে কি? পরমান্ন মানে পায়েস। চাল কুমড়ো নয়, কুমড়ো। কি বললাম? কুমড়ো। মা রেঁধেছেন কুষ্মাণ্ড। মারে দেছেন কুষ্মাণ্ড। না হয় যাতে লন্ড ভণ্ড, মা রেঁধেছেন কুষ্মাণ্ড। ওই না হই যাতে লন্ড ভন্ড মারে দেছেন কুষ্মাণ্ড। আর কি রান্না করেছেন গো? পরমান্ন রাধেন রানী নারকেল কোহরা দিয়া, নারকেল কোহরা দিয়া। ওই পরমান্ন রাধের রানী নারকেল গোড়া দিয়া, নারকেল গোড়া দিয়া। মুগ ডাল বড় বটি সেদ্ধ, মুগ ডালে বড় বটি সেদ্ধ। ঘৃত মিশাইয়া, ঘৃত মিশাইয়া। ওই মুগ ডালে বড় বটি সেদ্ধ। ঘৃত মিশাইয়া, ঘৃত মিশাইয়া। পরমান্ন রাধেন রানী নারকেল কুড়া দিয়া, মুগ ডাল বরবটি সেদ্ধ, ঘৃত মিশাইয়া। আর কি রান্না করলেন গো? হ্যাঁ, সর্বশেষে রান্না করলেন কি? বার্তাক্য। বার্তাক্য। ও মাইরা, বার্তাক্য খেয়েছেন? কাকে বলা হয় বার্তাক্য? কে কে খেয়েছেন দেখি হাত তুলুন। কেউ খাননি? কি বাবা
হ্যাঁ, নিম পাতা দিয়ে বেগুন ভেজেছেন। এই নিম পাতা কখন খাই গো? যাহা চৈত্র মাসে বেশি খায়, চৈত্র মাসে বেশি খায়, চৈত্র মাসে বেশি খায়, যাহা চৈত্র মাসে বেশি খায়, তেলিয়াম বলে পিত্ত যাই চৈত্র মাসে বেশি খায়। আমার পিত্ত লইয়া চৈত্র মাসে বেশি খায়। তাই নিম্রপত্র দিয়ে মাতা বার্তাক্য রান্না করে। সমস্ত কিছু রান্না করে উপানন্দকে ডেকে বলছেন, উপানন্দে ডাকি মাতা বলি বারে বারে আয়ানে নিমন্ত্রণ এসো তরা করে। যাও যাও উপানন্দ জটিলা ভবনে গিয়ে আয়ানকে নিমন্ত্রণ করে এসো। উপানন্দ করলেন কি, চলে গেলেন জটিলা ভবনে। আয়ানকে বললেন, আয়ান আজকে তোমার দিদির বাড়িতে, যশোদার বাড়িতে নিমন্ত্রণ। আমার চলো আমার নিমন্ত্রণ? সঙ্গে। হ্যাঁ চল আমার সঙ্গে চল। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তাই করলেন কি না, আয়ানকে সঙ্গে করে উপানন্দ চলে এলেন কোথায়? নন্দালয়ে। এত বলি আয়ান অমনি পদ বাড়াইল, পদ বাড়াইল, নন্দের মন্দিরে আসি উপনীত হলো, উপনীত হইল। এ দিদি, দিদি হ্যাঁ কি রে, আমি চলেছি। এসেছিস? হ্যাঁ। বস বস। দে দে আমার খেতে দিন দে। ওই দেখ গোপালও এসেছে। গোপাল, গোপাল না আসলে আমাকে তাদের খেতে দিতে আমার খিদে লেগেছে খুব। হ্যাঁ রে, হ্যাঁ আজকে কি কি রান্না করেছি জানিস? কি কি তুই যা যা খেতে ভালোবাসিস। কি কি? মোটা মোটা রুটি তৈরি করেছি, রুটি, কুষ্মাণ্ডর তরকারি, আচ্ছা। মুগ ডাল, আহ। বরবটি সেদ্ধ, ঘি দিয়েছি। হ্যাঁ আর কি জানিস? আর কি? নিম পাতা দিয়ে বেগুন ভেজেছি। দারুণ লাগবে। আর তুই যেটা সব থেকে বেশি খেতে ভালোবাসিস, কি খেতে ভালোবাসিস? বড় মান্য। বড় মান্য ভেজেছি। নারকেল দিয়েছিস? হ্যাঁ আরে নারকেল, মজা লাগবে না? কিশমিশ। হ্যাঁ শোন, হ্যাঁ। এক কাজ কর, বল হ্যাঁ। কয়খানা রুটি খাবি? 20খানা দে। আচ্ছা মাইরা, আয়ান ভজন হচ্ছে, একটু সকলে উলুধ্বনি। এই যে তরকারি, একটু উলুধ্বনি। হ্যাঁ রে, আর কিছু নিবি না? এই নে পায়েস। উলুধ্বনি। এবার এত খেয়েছি, গলা পর্যন্ত হয়ে গেছে, বড় বড় ঢেকুর তুলছি। আয়ান বড় বড় ঢেকুর তুলছে। এই যে আয়ান, শোন, এক কাজ কর, হাতটা ধুয়েছিস, এই না একটা পান। হ্যাঁ, তা এত খেয়েছে গলা পর্যন্ত হয়ে গেছে, ওই যে পানির রসটুকু গেলার পর্যন্ত ক্ষমতা নেই, তাই পানটি গালে ভরে করছে কি, আয়ানে করে এ গাল গাল, আয়ান করে এ গাল গাল, আয়ানে করে এ গাল গাল, আয়ান করে এ গাল গাল, বলে কি হলো জঞ্জাল, আয়ানে করে এ গাল গাল, বলে কি হলো জঞ্জাল, আয়ান করে এ গাল গাল, বলে কি হলো জঞ্জাল, আয়ানে করে এ গাল গাল, বলে কি হলো জঞ্জাল, আয়ান করে এ গাল গাল। দিদি হ্যাঁ আমি খানিক জানিস তোর খেয়ে না মানে থাকতে পারি না, হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা শুইতে হবে। আমি কেন শুই? হ্যাঁ শুয়ে পড়। তাই এদিকে আয়ান নাক ডেকে ঘুমাচ্ছে। দিদি হ্যাঁ আমি উঠে গেছি। শোন, ঘর এক যেতে কাজ হবে। কর, বাড়ি তো ফিরবি, হ্যাঁ। যেতে হবে। হ্যাঁ দাঁড়া, আমি একটু পিটারির মধ্যে খাবার সাজিয়ে এনে দিই, তুই তোর বইয়ের জন্য নিয়ে যা। কার জন্যে? তোর বইয়ের জন্য
বুঝিয়ে জেনে হ্যাঁ বাবারে নিয়ে যাবো। হ্যাঁ, তা হয়েছে কি না, যশোমতী যেই না খাবার সাজিয়ে দিয়েছেন, সেই খাবারগুলি যশোদার অলক্ষ্যে গোপাল মাটিতে ফেলে দিয়ে নিজেই পিটারির ভিতরে ঢুকে পড়েছে। আয়ান তুলতে যায় কিন্তু তুলতে পারে না। এই যে ভাই, এই নে পিটারি, এতে খাবার আছে, তোর বইয়ের জন্য নিয়ে যা। ঠিক আছে। মাথায় লইয়ে সম্ভর আয়ান হইল কাতর। ওই মাথায় লই বিশ্বম্ভর আয়ন হইল কাতর, এই বিশ্বম্ভর আয়ন হইল কাতর, মাথায় লইয়ে বিশ্বম্ভর আয়ান হইল কাতর। মাথায় লই বিশ্বম্ভর আয়ন হইল কাতর। ঘরে গিয়ে মাকে বলে ধরো ধরো ধরো, ওই ঘরে গিয়ে মাকে বলে ধরো ধরো ধরো, ঘরে গিয়ে মাকে বলে ধরো ধরো ধরো। ওই ঘরে গিয়ে মাকে বলে ধরো ধরো, এই ধা 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 ধা। আয়ান হাঁপিয়ে গেছি, মুখে কিছু বলতে পারছে না। যশোদা বলছে হ্যাঁ রে আয়ান, জটিলা বলছে হ্যাঁ রে আয়ান, এটা কি রে, কি আছে এতে? খাবার যশোদা দিয়েছে, আমাকে দিয়েছে, তাহলে কাকে? ও তোর বউকে, তাহলে আমরা খাবো না? বলে শোন, ওই খাবার আগে আমরা খাবো, তারপরে তোর বউকে দেব। যেই না জটিলা কটিলা পিটারিটি খুলতে যাবেন বাবা, পিটারির ভেতরে গোবিন্দ ভয় পেলেন, সর্বনাশ। একেই তো সকলেই জগমাঝে বলেন রায় কৃষ্ণ কলঙ্কিনী। আবার যদি দেখে পিটারির মধ্যে আছি, তাহলে আত্মরক্ষাই থাকবে না। তাই চতুরেশ্বর মণি গোবিন্দ করলেন কি, পিটারির ভিতরে গোবিন্দ হস্তপদে নারে। ভিতরে ভিতর গোবিন্দ হস্তপদ নারে, গোবিন্দ হস্তপদনারে। ওমেনে পিটারি যায় গড়াইয়ে, আমি ওদিনে পিটারি যাই গড়া দিয়ে, ওমেনে পিটারি যায় গড়াইয়ে। ওই ওমেনি পিটারি যাই গড়া দিয়ে। যেই না জটিলা কটিলা পেটাইতে খুলতে যাবেন, পেটাইতে হাত থেকে ফসকে গিয়ে আঙ্গিনার মধ্যে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক গড়া। ভূত 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 ভূত। জটিলা কটিলা গলে বসন নিয়ে বলছেন তুমি কে? করো জোরে বলছি। ঝোপকালি? তা আমার বাড়িতে কেন? আমি সতী নারীর পূজা কেমন? ঝোপকালি নামি মোর ঝোপে ঝাড়ে থাকি, ঝোপকালি নামে মোর ঝোপে ঝাড়ে থাকি, সতী নারীর পূজা নিতে বড়ই ভালোবাসি। আমি সতী নারীর পূজা যেতে বড়ই ভালোবাসি। সতী নারীর পূজা নিতে বড়ই ভালোবাসি। আমি সতী নারীর পূজা নিতে বড়ই ভালোবাসি। বলছে শোনো, আমি হলাম ঝোপকালি, ঝোপে ঝাড়ে থাকি, আর সতী নারীর পূজা নিতে বড়ই ভালোবাসি। শোনো শোনো, সতী নারী দিয়ে যদি পূজা না করাও, তাহলে কি করবো জানো? ঘরে মটকে দেব, আমি ঘর মটকে দেব গো, তোমার ছেলে আয়া নেড়ে ঘরে মটকে দেব। ওই তোমার ছেলে আয়া মেরে ঘর মধ্যে দেবো গো। বলে শোনো, সতী রমণী সতী নারী দিয়ে যদি পূজা না করাও, তোমার ছেলে আয়ানের ঘর মটকে আমি রক্ত চুষে খাবো। তখন জটিলা কটিলা তাড়াতাড়ি আর রাধারানীকে ডেকে বলছেন বৌমা, তুমি সখীগণকে সঙ্গে লইয়ে চলে যাও কুঞ্জ মন্দিরে। এই দেখো, এই পিটারির মধ্যে ঝোপকালী মা আছেন, ভালোভাবে পূজাটা করে দিও, সংসারের মঙ্গলের জন্য মা, যাও। তাই রাধারানী তাড়াতাড়ি সখীগণকে সঙ্গে লয়ে সেই পিটারিটি লয়ে কুঞ্জ মন্দিরে পিটারিটি খুলে দেখলেন যে তার প্রাণ না। রাধারানী বলছেন তুমি কে গো? কালা না কালী? কালীর হয় যে অট্ট হাসি, এ যে দেখি মৃদু হাসি। কালীর হয় যে অট্ট হাসি, এই যে দেখি মৃদু হাসি। কালী যে উলঙ্গ হয়, এ যে পিতবাসীরা। ওই কালী যে উলঙ্গ হয়, এই যে পিতবাসীরা। কালীর গলে থাকে মুন্ডমালা, এ যে দেখি বনমালা। গলে থাকে মুন্ডমালা, এই যে দেখি বনমালা। গলে থাকে মুন্ডমালা, এ যে দেখি বনমালা। বলে থাকে মন্ডমালা, এই যে দেখি বনমালা। হাতে থাকে খাড়ায়সি, এ যে দেখি মোহনবাসী। হাতে থাকে খাড়ায়সি, এই যে দেখি মোহনবাসী। থাকে খাড়ায়সি,
হরে। তা এইবার জটিলা কুটিলায়ান আঙ্গিনার মধ্যে তারা শ্যামা মায়ের পূজা করছেন। কিভাবে গো? করাল বদনে কালিকা রূপিণী অসুর নাশিনী কালিকে। করাল বদনে অসুর নাশিনী কালিকে। জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী নারায়ণে নমঃ স্তুতি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। করাল করাল বদনে কালিকা রূপিণী অসুর নাশিনী কালিকে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বসার্থে হরে দেবী নারায়ণে নমঃ স্তুতি। সর্ব বিঘ্ন হরে কালী সর্ব বিপদ বিনাশিনী ধজ্জং দেহি জাতং দেহি নারায়ণী নমস্তুতে। করাল বদনে কালিকা রূপিণী অসুর নাশিনী কালিকে। ওই করাল বদনে কালিকা রূপিণী অসুর নাশিনী কালিকে। এবার সখীরা